এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরসুরা বিধানসভার তৃণমূল প্রার্থী হলেন পার্থ হাজারি। তারপরে কিন্তু আবির খেলায় মেতে উঠেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। মূলত পার্থ হাজারিকে ঘিরে আবির খেলার সেই ছবি দেখাচ্ছি সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুক পেজে। মূলত পুরসুরা বিধানসভার তৃণমূল প্রার্থী হলেন পার্থ হাজারি। জয় বাংলা। মালা পড়াতে স্ক্রিন শুরু করবে। বিধানসভায় পার্থ হাজারিকে ঘাসের উপর ছোঁয়া ফুলে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। পুরসুরাতে পার্থ হাজারিকে ঘাসের উপর ভোট দিন, ভোট দিন, ভোট দিন। আপনারা এই মুহূর্তে দেখছেন সরাসরি সংবাদ সমালিয়ার সেই লাইভ ছবি। মূলত পুরসুরা বিধানসভার বিজেপি প্রার্থী পুরসুরা বিধানসভার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। সবথেকে বড় চমক এবছর যে পুরসুরা বিধানসভায় পার্থ হাজারি হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, সম্মানীয় প্রধান, ওনার ওপর কিন্তু মূলত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওনাকে কিন্তু এবছর সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুকের সেই লাইভ ছবি দেখাচ্ছি। পুরসুরা বিধানসভার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। একদম দুর্গা মায়ের যে মন্দির আছে সেই দুর্গা মায়ের মন্দিরে তিনি হরিণখোলা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, রানিং প্রধান আছেন হরিণখোলা ১ গ্রাম পঞ্চায়েতের। জল নিয়ে শুনে একটাকে দেখতে পাচ্ছেন দুর্গা মন্দিরে প্রার্থী তালিকা ঘোষণার পরেই কিন্তু দুর্গা মন্দিরে কিন্তু প্রণাম ছাড়ছেন পার্থ হাজারি। আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থী তালিকার ঘোষণার পরই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ছবিটা দেখা যাচ্ছে। আবির খেলা থেকে শুরু করে পুরসুরা বিধানসভার তৃণমূল প্রার্থী সদ্য ঘোষণার পরেই কিন্তু এলাকার মানুষজন ও তৃণমূল কর্মী সমর্থকেরা তারা কিন্তু আবির খেলা মেতে উঠেছেন। হরাদিত্য পুরসুরা বিধানসভার হরাদিত্য তৃণমূল দলীয় কার্যালয়ের সামনের ছবিটা দেখাচ্ছি আমরা সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুকের সেই লাইভ ছবি।
নির্বাচন লড়ার জন্য কিছু প্রস্তুত। তৃণমূল কর্মী সমর্থক দিক থেকে খবর পেয়ে কিন্তু ছুটে আসছেন একদম অঞ্চল অফিস থেকে বেরিয়ে সবার প্রথমে কিন্তু উনি আসেন এই হরদিত পার্টি অফিস, সেই হরদিত পার্টি অফিস থেকেই ওনার কিন্তু রাজনৈতিক স্থান। এবং এখানেতে প্রথমে এসে এখানেতে যে দুর্গা মায়ের যে মন্দির আছে সেই দুর্গা মায়ের মন্দিরে কিন্তু উনি দুর্গা মায়ের কাছে আশীর্বাদ নিয়ে ওনার কার্যক্রম আজকে এই প্রথম আপনি ঘোষণা করেছে আপনার নাম পুরসভা প্রার্থী হিসাবে, কি বলবেন? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই, সুব্রত বক্সি ধন্যবাদ জানাই। আমি দল যেমন নির্দেশ দেবে তেমনভাবে চলব, যেভাবে আমাকে ক্যান্ডিডেট হিসেবে নাম আমার করেছে। আমার সকলেই প্রার্থী, মাননীয় মুখ্যমন্ত্রী প্রার্থী। এই দলের মাননীয় মুখ্যমন্ত্রী শেষ কথা। আমি শুধু সাময়িক আমি প্রচারে থাকব, ওনার নাম নিয়ে প্রচার করব। উন্নয়ন হাতিয়ার, মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছে, উন্নয়ন আমার হাতিয়ার। কতটা আশাবাদী? আমি পুরোটাই আশাবাদী, আমি আশাবাদী। জয় বাংলা, জয় বাংলা। দাদা, এই যে প্রার্থী হয়েছেন পুরসুরা বিধানসভার, কেমন লাগছে এই মুহূর্তের পরিস্থিতি, অনুভূতিটা কি? আমি কল্পনা করতে পারছি না। আমি একটা সাধারণ ঘর থেকে উঠে আসা ছেলে, লড়াই করতে করতে এসেছি। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সি, আমাদের সাংগঠনিক জেলা রবীন্দ্র সিংহ রায়। দাদা, কত বছর রাজনীতির সাথে যুক্ত আছেন এই তৃণমূল পার্টি? কত বছর যুক্ত? লগ্ন থেকে যুক্ত আছে তৃণমূল, যতদিন ততদিন। মূলত এই যে এর আগে পঞ্চায়েতের প্রধান ছিলেন, একটা পঞ্চায়েত সামলানোর পর এবার বিধানসভার প্রার্থী, কিভাবে সামলাবেন? মুখ্যমন্ত্রী প্রার্থী, আমরা ওনার প্রচার করব। মাননীয় মুখ্যমন্ত্রী সকলকে নিয়েই চলতে বলেছে, আমরা সকলকে নিয়ে আমরা চলব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করার তার এই পুরসুরা বিধানসভা যে একটা অপপ্রচারে ছিল বিধায়ক, তার শেষ দেখতে আমরা কত ভোটে জয়ী হবেন বলে মনে করছি? কত ভোটে জয়ী হবেন? দেখবেন মানুষ উন্নয়নকে ভোট দেবে, আমরা বিপুল ভোটে জয় হবে, বিপুল ভোটে। মানে আপনাকে বলে বোঝানো যাবে না কতটা জয় হবে। বিধায়ক হওয়ার পরই প্রথম কাজ কি করবেন পুরসুরার মানুষের জন্য? সেটা দল যেমন বলবেন তেমন করব। পুরসুরার মানুষের জন্য প্রথম লক্ষ্য কি আছে? এই যে আমার উন্নয়ন যেগুলো বাকি আছে আমি সেইগুলোকে পূরণ করব। আমার ছত্রসাল, বালিপুর, এই দিকে অনেক ব্রিজের বাকি আছে, আমি করব। আমি তার সঙ্গে আমার এই গ্রামের, আমার অঞ্চলে, আমার হরিণখোলা এক দিয়ে যে সমস্ত উন্নয়ন বাকি আছে করব। পুরো 8টা অঞ্চলে আপনারা দেখলেন সরাসরি পার্থ হাজারি কিন্তু সেইভাবে জানালেন। এই ছবি আপনাদেরকে সরাসরি সংবাদ লাইভ ছবি দেখাচ্ছিলাম। কি বলবেন, পুরসুরা বিধানসভার তৃণমূল প্রার্থী ঘোষণা হয়েছেন পার্থ হাজারি, সেই জায়গায় কি বলবেন? পার্থ হাজারি বহু সংগ্রাম করে, বহু লড়াই করে, অনেক মানুষের মানে উপকার করে, সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে আজকে পার্থ হাজারি এই জায়গায় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের স্নেহের স্পর্শ এবং সর্বোপরি রবীন্দ্র সিংহ রায়, আমাদের সুব্রত বক্সিদা, তারা সবাই মিলে তাদের মানে আশীর্বাদ মাথায় নিয়ে পার্থ হাজারি আজকে পুরসুরার মাটিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচন হয়েছে। এবং আগামী দিনে পুরসুরার মানুষকে নিয়ে আমরা এই পুরসুরার হারানো মাটি, যে পুরসুরার মানুষ যারা বিজেপির বিধায়ক করেছিলেন এই এলাকায়, গণতান্ত্রিকভাবে আমরা মেনে নিয়েছিলাম। পুরসুরার মানুষের কাছে আমরা পৌঁছেছি, আমরা পৌঁছে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পুরসুরায় পাঠিয়েছেন। আপনারা আশীর্বাদ করুন, আপনারা দোয়া দিন, আমরা পুরসুরার এই আসন আমরা জিতে যেন আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা উপহার দিতে হয়। মূলত পার্থ হাজারি কত সাল থেকে রাজনীতি করছেন আপনারা দেখেছেন, একই গ্রামের মানুষ? পার্থ হাজারি দীর্ঘদিনই রাজনীতি করছে। পার্থ হাজারি তার স্ত্রীকে হারিয়েছে। পার্থ হাজারি অনেক সংগ্রামে, স্ত্রীকে কি রাজনৈতিক কারণে হারাতে হয়েছে? রাজনৈতিক কারণে স্ত্রী হারিয়েছে। তো মূলত এই যে এর আগে কি পদে ছিলেন পার্থ হাজারি? এর আগে পঞ্চায়েত মেম্বার ছিলেন, পঞ্চায়েত মেম্বার থেকে ব্লক আইএনটিডিসির সভাপতি হয়েছে, সভাপতি হয়ে তারপরে পঞ্চায়েতের আমাদের মেম্বার প্রধান থেকেই প্রধানও ছিল। পদে
দল আছে। এছাড়া পার্থ হাজারি কোনো কাজকর্ম করে বা ব্যবসা বা কোনো রকম পার্থ হাজারি ব্যবসা করে, ও বরাবরই ব্যবসা করে। কি ব্যবসা আছে? আমার নাম দিব্যেন্দু ঘোষ। পার্থ হাজারির ব্যবসা কি ব্যবসা করে? পার্থ হাজারি এখন যেটা ব্যবসা করে, ওর একটা দোকান আছে, বাইরে দোকান আছে। কিসের দোকান? ওর দোকান আগে গিয়েছিল, কেবল ছিল, এখন যেটা মানে গহনা এইসবের দোকান আছে। তো পার্থ হাজারি কতটা ভোটে জয়ী হবে বলে মনে করছেন? পার্থ হাজারিকে আমরা যে ভোটে এর আগে আমাদের পার্টি পরাজিত হয়েছিল, তার থেকেও অধিক ভোটে আমরা পার্থ হাজারিকে পুরসুরা থেকে লিড দেবো। পুরসুরার মানুষ এই আশা আকাঙ্ক্ষা রেখেছে আমাদের প্রতি, আমরা আশীর্বাদ চাইছি, আমরা দোয়া চাইছি পুরসুরার মানুষের প্রতি। আপনার পরিচয়? আমার পরিচয় দিব্যেন্দু ঘোষ, তৃণমূল কংগ্রেসের সৈনিক। আপনারা দেখলেন সেই ছবি সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুক পেজে। মূলত তৃণমূলের যে প্রার্থী তালিকার পুরসুরা বিধানসভার তৃণমূল প্রার্থী হলেন পার্থ হাজারি। তারপরেই কিন্তু তার পঞ্চায়েত অফিসের পাশেই কিন্তু দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয় থেকে হয়েই কিন্তু তিনি সামনে দুর্গা মন্দির, সেই মন্দিরে কিন্তু তিনি প্রণাম সারলেন। আমরা দেখাচ্ছি সেই ছবি। মূলত পার্থ হাজারি পুরসুরা বিধানসভার তৃণমূল প্রার্থী হওয়ার পরেই কিন্তু এলাকার মানুষরা কিন্তু ভিড় জমিছে। সঙ্গে সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকরা তারাও কিন্তু আবির এবং মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানালেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুকে। বহু মানুষ কিন্তু ইতিমাত্রায় হরাদিত্যতে এসে পৌঁছেছেন। মূলত হরিণখোলার পাশেই যে হরাদিত্য যে মাঠ, সেই মাঠের সামনেই কিন্তু বহু মানুষ এসে উপস্থিত হয়েছে। এই যে টিকিট পেলেন, কতটা আবেগপ্রবণ দেখতে পাচ্ছি। এতদিন ধরে একটা কল্পনা ছিল, অবশেষে প্রার্থী আপনি। আপনার নাম হবে, কি বলবেন? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। দেখছেন সেই ছবি সরাসরি। দেখতে পাচ্ছি যে চারিদিকে ফুল আসছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী দিদিভাই কি বলবেন পার্থ হাজারির পুরসুরা বিধানসভার টিকিট পেয়ে? আমরা চেয়েছিলাম যে পার্থদা এমএলএ হোক, আমরা উন্নয়নের কাজ করব, পার্থদার সাথে থাকবো আমরা সবসময়। আমরা খুব আনন্দ উপভোগ করছি আমরা। মূলত পার্থ হাজারিকে কতদিন ধরে চেনেন? পার্থ হাজারিকে চিনি আমরা, কি বলবো, কেমন মেজাজের মানুষ? ভীষণ ভালো, ভীষণ শান্ত প্রকৃতির মানুষ, খুব ভালো। পুরসুরা বিধানসভায় কি মনে হচ্ছে উনি জয়ী হতে পারবেন? হ্যাঁ, বিপুল ভোটে উনি জয়যুক্ত লাভ করবেন। পুরসুরার মানুষের যে সমস্ত কাজগুলো বাকি আছে উনি ওনার হাত ধরে অবশ্যই করবেন। উনি এমনি আগেই অনেক উন্নয়নের কাজ করছেন আমাদের পঞ্চায়েতে, প্রচুর উন্নয়নের কাজ করেছে। আমরা চাই পার্থদার সাথে থেকে আমরা আরো উন্নয়ন করব, আরো আমরা সুন্দর করে হরিণখোলা 1 নম্বর 2 নম্বর অঞ্চলকে সাজিয়ে তুলব। আপনার পরিচয়? হ্যাঁ, আপনার নাম? আমার পরিচয়, আমি মিকি ঘোষ, পঞ্চায়েতের সদস্য। ধন্যবাদ। আপনারা দেখলেন তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু প্রায় জানিয়ে যাচ্ছেন যে পার্থ হাজারিকে তারা পুরসুরা বিধানসভায় প্রার্থী হিসেবে পেয়ে তারা কিন্তু ব্যাপক খুশি। মূলত দেখতে পাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু আবির খেলায় লাইভ ছবি। লাইভ প্রার্থী তালিকা লাইভ দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক থেকে। তৃণমূলের আজ প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আরামবাগের যে প্রার্থী তালিকা, আরামবাগ মহকুমার মতো কিন্তু পুরসুরা যে বিধানসভা পড়ে, সেই পুরসুরা বিধানসভার তৃণমূল প্রার্থী হয়েছেন। আমরা পার্থ হাজারিকে নিয়ে ভারতীয় বাস স্ট্যান্ড থেকে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত করেছি। আপনাদের সবার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। দেখছেন সেই ছবি মালাপুরাতে সিঙ্গেল স্ক্রিন ছবি। দেখছেন সেই ছবি। মূলত বহু মানুষ, একদম কৃষক মানুষরা, তারাও কিন্তু দেখতে পাচ্ছেন
এসে উপস্থিত হয়েছে। তার দৃশ্য আছে রাজনীতির প্রথম ময়দানে পুরসুরার মতো বিধানসভার একটা জায়গায় দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি সেই ছবি সরাসরি। প্রধান থেকে একেবারে তৃণমূল কংগ্রেসের একবারে সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভ ছবি। একটা আইনি ব্যাপার রয়েছে, বিধায়ক ছিলেন বিজেপি বিমান ঘোষ, তিনি কিন্তু রেকর্ড ভোটে জয়যুক্ত করেছিলেন। দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। মালিক আমি যাচ্ছি, এক্ষুনি বেরিয়ে পড়েছি দাদা। দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে, কিন্তু ব্যস্ততার মধ্যে আছেন। আপনারা দেখছেন সেই ছবি মূলত সরাসরি সংবাদ সম্মেলন। সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সম্মেলন। মূলত আরও একবার ঘোষণা করে রাখি, পুরসুরা বিধানসভার তৃণমূল প্রার্থী হলেন পার্থ হাজারি। হরিংখোলা এক গ্রাম পঞ্চায়েতের উনি এর আগে সদস্য ছিলেন এবং পঞ্চায়েত প্রধানের রানিং প্রধান ছিলেন। তারপরে কিন্তু পুরসুরা বিধানসভার তৃণমূল প্রার্থী, তারপরে কিন্তু এলাকার মানুষজনরা তারা আবির খেলায় মেতেছেন এবং পার্থ হাজারিকে মালা ও মিষ্টিমুখ করে শুভেচ্ছা জানাচ্ছেন। সেই ছবি আপনাদেরকে দেখালাম সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সম্মেলন। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।